অনুষ্ঠানে সভাপতি ছিলেন মৎস্যজীবী ইউনিয়নের মহকুমা সভাপতি সত্যবান দাস। আলোচনা করেন মহকুমা সম্পাদক রঞ্জিত বর্মন, তফসিলি সমন্বয় মহকুমা সম্পাদক নিত্যানন্দ বর্মন, তফসিলি সমন্বয়ে জেলা সম্পাদক তপন দাস, কৃষক নেতা গৌরাঙ্গ ঠাকুরতা। গণ অবস্থানের শেষে 6 জনের এক প্রতিনিধি দল ফিশারিজ সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হন। একটা সাধারণ পরিবারের যদি জ্বর হয়েছে, তফসিলি দপ্তর লোকের বিলুর কাছে দরখাস্ত করলে 1000 টাকা হিসাবে অর্থ সাহায্য করতেন। ডিএম এর কাছে দরখাস্ত করলে 2500 টাকা সাহায্য করতেন এবং ডাইরেক্টরিতে যদি দরখাস্ত করতেন 5 থেকে 15,000 টাকা পর্যন্ত তাৎক্ষণিক সাহায্য করতেন। আর আজকে এই বিজেপি সরকার তফসিলের উপর গ্রহণ করে এই স্কিমকেই রাজ্য থেকে তুলে দিয়েছেন। এরকম করে করে আমাদের রাজ্যে যে উন্নয়নের যে গতিগুলি ছিল, যেগুলি ধীরে ধীরে বামফ্রন্ট তৈরি করে গেছে, এই উন্নয়নের সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দিয়ে তারা এই রাজ্যটাকে একটা সর্বনাশের রাস্তা নিয়ে গেছেন। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে না, আজকে আমরা যদি দেখি এই রাজ্যের অবস্থা রাখি, এমন কোনদিন বাদ যাচ্ছে না যে খুন হচ্ছে না, সন্ত্রাস হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, চুরি হচ্ছে না, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে না, জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু খ্রিস্টানদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবং বিজেপি সুপরিকল্পিতভাবে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, বেকার সমস্যা, কৃষকের কাজ নেই, কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, আমার বেকার যুবকরা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, এগুলির থেকে যদি আন্দোলন থেকে বিরত করতে হয়, রাজ্যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, একটা উচ্ছৃঙ্খলার পরিবেশ তৈরি করা এবং এটাকে মাথায় রেখে আজকে তারা সারা রাজ্যে সাম্প্রদায়িকতার জিগির তুলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছেন।